সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ইংলিশ ভার্সনের 26 নম্বর ক্লাসে তোমাদেরকে করানো হবে হচ্ছে ডেসিমেলের সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন থেকে শুরু করে তারপরে হচ্ছে তোমাদের সিম্পলিফিকেশন এবং নরমালি ওয়ার্ড প্রবলেম যেগুলো আছে সেগুলি। তো দেখো, আমি প্রথমে যেটা তোমাদেরকে করাবো সেটা হচ্ছে দেখো 12 এর বি নাম্বারটা। 12 এর বি করলে তোমরা এই নাম্বার পারবা। 12 এর বি তে বলা আছে যে 13.001 প্লাস 23.01 প্লাস 0.005 প্লাস 80.6। এরপরে দেখো এখানে আমাদের সাদা নিতে হবে যে 13.001, তারপর 01 এর সামনে 23.01, তারপর হচ্ছে 0.005, 80.6। দেখো এই জায়গাগুলো আমরা ইচ্ছা করলে খালি জায়গাগুলো নরমালি ফিল আপ করতে পারি। তার মানে 0 0 দিয়ে দেব, এখানে একটা, এখানে একটা 0 দেব, এখানে একটা 0 দেব। তো দেখো 0 আর 1 আর 5 প্লাস করে 6 আসে, 1 আসে এখানে, 6 থাকলো 0.6। তারপরে দেখো কত আসে 8। 8 এর সঙ্গে যদি আমরা 2 প্লাস করি 10, 10 এর সাথে কত আসে তাহলে 11 আসে, 116 পয়েন্ট, মানে 116.616। এটা গেল 12 এর বি নাম্বার। 12 এর বি করলাম। 12 এর বি করলে তোমরা 12 এর এ পারবা। এবার দেখো 13 এর ডিফারেন্স আছে দুইটা, আমি বি নাম্বার আর সি নাম্বার করে দেব। 13 এর ডিফারেন্সের একটা করাবো আমি, তোমরা একটা করবা। দেখো 3.15 মাইনাস 1.6758। দেখো সাদা নিতে হবে 3.15 1.6758 দিলাম উপরে। তো দেখো এখানে আসে 2, এখানে আসে 4, তারপরে এখানে আসছে কত 5 আসবে, সরি 7 আসবে। আবার এখানে কত আসতেছে 7, 4 পয়েন্ট, সরি 0.4742, এখানে আছে 2.4742। এবার দেখো 13 এর যদি এটা বি নাম্বার হয় তাহলে 13 এর সি নাম্বারটা দেখো। 13 এর সি নাম্বারটা তোমরা পরে এই নাম্বারটা তোমরা বাসা করবা 899 মাইনাস 23.987। এবার দেখো 899.000 দিলাম, যেহেতু এখানে ডেসিমাল করে 3টা 0 আছে তাহলে 987.23 3 আসে, 1 আসে, 0 আসে, 6 আসে, তাহলে এখানে কত আসে 7, তাহলে এখানে কত আসতেছে, সরি দুঃখিত, এখানে 5 আসবে, 5 7 875.013। এটা হচ্ছে তোমাদের এখানকার অ্যানসার হচ্ছে এটা, এখানকার অ্যানসার হচ্ছে এটা, এখানকার অ্যানসার হচ্ছে এটা। তিন জায়গায় তিনটা অ্যানসার দিয়ে দিলাম। দেখো তোমাদের এখন মাল্টিপ্লিকেশন 4টা আছে, আমি তোমাদেরকে সি নাম্বার আর ডি নাম্বার করে দেব, বাকিগুলো তোমরা নিজেরা করবা। নাম্বার দেখো 14 এর সি নাম্বারে কি বলছে 0.0754 ইনটু 1000। দেখো নরমালি, সরি 1000 হবে আমাদেরকে। নরমালি এখানে কত 75 754 সাথে আমরা যদি 1000 মাল্টিপ্লাই করি তাহলে যা আসবে তা। এখানে আসবে হচ্ছে 1, সরি এখানে আসবে হচ্ছে 754000। এখানে দেখো ডেসিমাল কটা আছে 1 2 3 4, তাহলে দেখো 1 2 3 4, এখানে দিলে 75.4 আসবে आंसर। তো তাহলে 75.4 আমাদের হিসাব করতে হবে এই যে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে যে এখানে আগে কয়টা ডেসিমাল ছিল, ডেসিমালের পর আগে কয়টা ডিজিট ছিল, সেই সংখ্যক ডিজিট আমাদেরকে পরে যে মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্টটা পাবো তার সামনে আগে দিতে হবে। তারপর দেখো ডি নাম্বার কি বলছে 0.05 ইনটু 0.007 ইনটু 0.0003। তো দেখো নরমালি 5 7 আর 3 মাল্টিপ্লাই করলে কত আসে, 5 7 আর 3 মাল্টিপ্লাই করলে কত আসে 105। কিন্তু এখানে ডেসিমাল কোড আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9,
মানে 9টা ডিজিটের পরে ডেসিমেল আছে, তার মানে কি করতে হবে আমাদেরকে 105 এর আগে 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেখো 1 2 3 4 5 6টা জিরো দিতে হবে, তারপরে 105 হবে। কারণ হচ্ছে তোমাদের বোঝা দিয়েছি যে আগে যেগুলো যতগুলো ডেসিমেল ছিল ঠিক ততগুলো ডেসিমেলই পরে অ্যানসারে দিতে হবে। তারপরে দেখো এখানে কত আসছে 0.6টা জিরো 105, দিস ইজ দ্য অ্যানসার। এবার দেখো এখানে এটা অ্যানসার। এরপরে 14C গেল, 14D গেল। তোমরা চাইলে আমি তোমাদেরকে 14 এর বি নাম্বারটা করে দিতে পারি। 14 এর বি নাম্বারটাতে বলা আছে যে 0.33 ইনটু 0.02 ইনটু 0.18। তো নরমালি দেখো 33 33 আর 2 মাল্টিপ্লাই করলে কত আসে 66 আসে। 66 এর সাথে যদি আমরা 18 মাল্টিপ্লাই করি তাহলে কত আসে 1188 আসবে। 1188 আসবে। 1188 এর পরে দাও 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে দেখো দুটো জিরো দিতে হবে, সামনে তারপর ডেসিমেল, তাহলে কত আসছে 0.001188। এই হচ্ছে এইখানকার অ্যানসার। বাকি তোমরা একটা থাকবে এটা নিজেরা করে নিবা। এরপরে দেখো 14 কমপ্লিট। এবার দেখো 15 এ বলা আছে কি determine the quotient, that means আমাদের রেজাল্ট বের করতে দেখো দেখি কোশ্চেনে তিনটা ম্যাথ আছে, আমি দুইটা করে দেব, বাকিটা তোমরা নিজেরা করবা। 97.17 ডিভাইডেড বাই 0.0123। এখন দেখো 9717 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 1 2 3, নিচে হচ্ছে 1 2 3 4। ওকে, 9717 নিচে হচ্ছে 100 ডিভিশন মাল্টিপ্লিকেশন হয়ে গেলে সাইন উল্টায় যায়, সরি ফ্র্যাকশন উল্টায় যায়। তো দেখো এখানে 0 0 0 0 ক্যান্সেল। সরি এখানে নাম্বারটা দেইনি, 14 15 এর বি নাম্বার কোশ্চেন এটা। তবে দেখো সরি আমার মনে হয় একটু সামান্য ভুল ছিল আগের অঙ্কটাতে। না ওকে, সবই ওকে আছে, কোনো ভুল হয় নাই। তো দেখো এরপরে এখানে দেখো কত আসছে, তাহলে 9717 দুইটা হলো, নিচে 123। এটাকে 9717 কে আমরা 123 দিয়ে ডিভিশন করি, তাহলে অ্যানসার আসতেছে কত জানো 7900। এটা হচ্ছে অ্যানসার। কাটাকাটি করতে পারো তোমরা, আবার না কাটাকাটি করেও করতে পারো। সি নাম্বার দেখো, সি নাম্বারে বলছে কি, সি নাম্বারে বলছে যে 0.168 ডিভাইড বাই 0.0125, তাহলে কত আসে 168 নিচে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 125 ডিভাইড বাই 4টা 0। তবে দেখো 168 নিচে হচ্ছে 1000 ইনটু 10000 125 0 0 0 0 0 0 ক্যান্সেল 1680 নিচে হচ্ছে 125 1680 যদি আমরা 125 দিয়ে ডিভিশন করি তাহলে অ্যানসার আসে কত 13.44। আমরা ডিভিশন করে দেখবা যে এখানে 1680 যদি আমরা 125 দিয়ে ডিভিশন করি তাহলে অ্যানসার আসে 13.44। এরপরে দেখো আমাদের মাল্টিপ্লিকেশন শেষ হলো, ডিভিশন শেষ হলো, প্লাস শেষ হলো, মাইনাস শেষ হলো। এবার আমরা করব সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে যাই। দেখো সিম্পলিফিকেশনে প্রথমে বলছে যে 60 নাম্বার ম্যাথে ম্যাথটাকে আমরা উঠাবো। প্রথমে আছে কি 3.5 7.8 minus 2.3 minus 12.75 minus 9.25 first bracket second bracket third bracket divide division। আমাদের ডেসিমেল দিলেও হয়, না দিলেও বই রয়েছে ডেসিমেল নাই, বাট ডেসিমেল দিলাম না। তাহলে দেখো এখানে 3.5 এখানে কত আসে 7.3 7.8 থেকে যদি আমরা 2.3 মাইনাস করি তাহলে কত আসে 5.5 আসে। তারপরে এখানে মাইনাস, এখানে কত 12.7 9.2 মানে 3.5 আসে। সেকেন্ড ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট থাকলো 0.5। তাহলে দেখতেছি 3.5 এখানে আসে ইনটু 2 ডিভাইড বাই 0.5
তাহলে এখানে 7 ভাগ 0 ডিভিশন 0.5, তারপরে দেখো এখানে 7, এখানে আসে 5/10, 7 উপরে 10 নিচে 5, 2 আসলো, 7 টু 14, आंसर হচ্ছে 14। এরপরে দেখো 14 শেষ আর 16 শেষ হয়ে গেল আমাদের। এরপরে এক সেকেন্ড একটু ভিডিওটা পজ করে অন্যগুলো করাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো 17 নাম্বার ম্যাথে বলছে টমা হ্যাড 50 টাকা 50, she gave her younger brother টাকা 15.50 and her friend টাকা 12.7, what amount of money was she left? লেখো, আমরা এখন লিখতে হবে she gave her younger brother and friend younger brother and friend। younger brother কে কত দিল? younger brother কে দেওয়া আছে 15.5 আর 12.75 প্লাস করলে কত আসে? 28.25, তাহলে আসলে কত? এই টাকাটা ওনার কাছে ছিল, সরি এই টাকাটা সে তার ইয়ঙ্গার ব্রাদার এবং ফ্রেন্ডকে দিল, তাহলে তার কাছে থাকলো কত? the amount of money left with her was, therefore the amount of money left with her was আর 50 থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে থাকবে কত? 21.75 টাকা। এই মানিটা তার কাছে ছিল, মানে তার কাছে টোটাল টাকা ছিল 50 টাকা, সে 15.5 টাকা তার ইয়ঙ্গার ব্রাদারকে দেয়। ইয়ঙ্গার ব্রাদার এখানে বলেছি এটা এন দিতে হবে, তোমরা দিয়ে দিবা। 15.5 তার ইয়ঙ্গার ব্রাদার এবং 12.7 সে তার ফ্রেন্ডকে দিল, আর তার টোটাল সে গিফট করলো হচ্ছে, সরি সে তার দুজনকে দিল টোটাল 28.25 টাকা, আর তার কাছে থাকলো হচ্ছে 21.75 টাকা। এরপরে দেখো 17 নম্বরে 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথে বলছে Parul Begum has hundreds of land. She cultivated rice in 40.5 hundred of it, capsicum in 20.2 hundred, and potato in 10.75 hundred. The rest of the part is used for the cultivation of brinjal. How much part of land was used for cultivation of brinjal? তাহলে আমরা লিখতে হবে total cultivated land equal to, আমাদেরকে লিখতে হবে she cultivate rice, capsicum and potato equal to কতটুকু? দেখো রাইস হচ্ছে 40.75, এটা কিন্তু এইটার অ্যানসারটা এখানে। তো দেখো আমরা যদি ইচ্ছে করলে একটা মুছে দিতে পারি, এটা যেহেতু আমাদেরকে লাগতেছে না, ওটা ডিস্টার্ব করবে এটা এখানে। 40.5 প্লাস 20.2 প্লাস 10.75, দেখো এখানে 100 হবে, তো লিখে নিব 100। তো টোটাল সামথিং হলো কত আছে জানো? 71.45। তাহলে দেখো এখানে লিখতে হবে কি the remaining land, therefore remaining land হচ্ছে 100 minus 71.45, কত আসলো? 28.55 100। তারপর দেখো 19 নাম্বার ম্যাথে কি বলে? 19 নাম্বার ম্যাথে বলছে যে এই পরিমাণ সেটা আমরা লিখতে হবে, নিচে লিখতে হবে, তোমরা সাদা লিখতে পারো, therefore এইটাই হচ্ছে অ্যানসার। therefore amount of land to cultivate brinjal equal to
28.55 100 ওকে এবার দেখো 90 নাম্বার মেথড বলছে যে 1 inch equal to 2.5 centimeter then 8.5 inch equal to how many centimeter দেখো 1 inch equal to 2.54 centimeter therefore 8.5 inch equal to 2.54 into 8.5 centimeter তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কত আসে 21.59 সেন্টিমিটার এই মাল্টিপ্লাই তোমরা নিজের বাসায় করবা কারণ এটুকু যদি তোমরা বাসায় না করো তাহলে তো হচ্ছে না তো এরপরে দেখো এটার অ্যানসার হলো 19 এর অ্যানসার এটা হলো এবার দেখো আমরা 20 অ্যানসার 20 কত আসে 20 এর মধ্যে কি বলছে a car goes ও আচ্ছা তো বলছে যে a car goes 45.6 কিলোমিটার ইন কতটুকু 45.6 kilometer per hour. A car goes 45.6 kilometer per hour. How much time will the car take to go 313.2 kilometer? তো আমরা দেখবো (45.6 kilometer) সাথে বইয়ের মতো করে লিখি a car goes 45.6 kilometer in 1 hour. Therefore, a car goes কতটুকু 313.2 kilometer in সরি এখানে আমাদের 1 দিয়ে করতে হবে 1 by 45.6 kilometer দেখো a car goes এত কিলোমিটার in 1 hour 1 kilometer in 1 by 45.6 therefore কত আসছে এখানে 313.2 kilometer equal to 1 into 313.2 divided by 45.6 1 into 3132 নিচে হচ্ছে 45 456 উপরে একটা 10 নিচে একটা 10 এই 10 আর 10 আবার কেটেও যায় এখানে এটা কাটলে কত আসে 7 আসবে 745 456 are 3132 that means equal to 7 hour answer হচ্ছে 7 hour এবার দেখো 20 নাম্বার শেষ এবার দেখো 21 নাম্বার 21 নম্বরে কি বলছে a teacher bought orange of 722.15 at the rate of টাকা 60.60 টাকা we know আমরা লিখব তাহলে দেখো কত নম্বরে আচ্ছা and distributing the orange among 13 of his students quality equally then how many orange will each student get দেখো 21 we know 1 dozen equal to 12 pieces in টাকা 60.60 got 12 oranges in টাকা 1 bought 12 by 60.60 টাকা in টাকা কত কত টাকা কথা বলা আছে এখানে 722.15 12 into 722.15 divided by 60.60 টাকা তাহলে এখানে দেখো 12 into 722.15 না দিয়ে আমরা এখানে পয়েন্ট না দিয়ে পয়েন্ট উঠাই দিলাম নিচে 100 দিলাম নিচে যে 0.60 আছে তার সঙ্গে এখানে আমরা 60 into 100 আবার এই 100 100 ক্যান্সেল এটা কাটলে আছে 505 আর 505 কেটে কাটলে আছে কত 143 দেখো হলো 143 এই এতগুলো অরেঞ্জ ওই টিচারটা কিনছে তাহলে টিচারের কাছে আর কতগুলো অরেঞ্জ আছে সরি টিচারটা যদি 13 স্টুডেন্টকে যদি এটাকে ইকুয়ালি ডিভিশন করে দেওয়া হয় তাহলে পার স্টুডেন্ট কত টাকা করে পাবে লিখতে হবে ইচ স্টুডেন্ট গট get 143 divided by 13
হাতে গেলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এরপরে দেখো 21 শেষ 22 তে বলছে 0.15 part of the total length of the bamboo is in the mud and 0.65 part is in water. If the length of the bamboo above water is 4 meter, then what is the length of the whole bamboo? আমরা লিখবো কত নম্বর 22 নম্বর, let the whole length, whole part of the bamboo, whole part of the bamboo equal to কত 1 part. লিখতে হবে এবার যে in mud and water equal to 0.15 plus 0.65 part, কত আসছে 0.80 part. এবার লিখতে হবে above water part, above water part কতটুকু দেখো 1 থেকে যদি 0.80 মাইনাস করি তাহলে above water part আমরা পেয়ে যাব, তাহলে আসছে কত 0.20 part, 0.20 part. তাহলে লিখব 80 কিউব 0.20 part equal to 4 মিটার। দেখো 1 part equal to 4 by 0.20 মিটার, তাহলে 4 into 100 নিচে হচ্ছে 20, এটা কিন্তু 5 আসে, 5 to the 20 মিটার। এই 20 মিটার লেন্থ হচ্ছে টোটাল লেন্থ, आंसर হচ্ছে 20 মিটার। এই 20 মিটার লেন্থ হচ্ছে এই বাসটা টোটাল লেন্থ। তো দেখো ভাই ব্যাম্বোটা তোমরা পরবর্তী ক্লাসে আমাদের হচ্ছে বাকি ম্যাথগুলো পেয়ে যাবা। আজকে এই পর্যন্ত থাকলো, অনেকগুলো ম্যাথ করানো হয়েছে আজকে তোমাদের, আর তোমরা ভালো করে বাসাগুলো টেস্ট করবে, আর বিশেষ করে ক্যালকুলেশনগুলো তোমরা ভালোভাবে করবে, না হলে সমস্যা হয়ে যাবে। কারণ এই যে ক্যালকুলেশন, এটা ডেসিমেলের ক্যালকুলেশন মানেই ঝামেলা। তো ঠিক আছে স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।